এর আগে আমরা স্লাইডার, তারপর হচ্ছে লাইট বক্স, এগুলো নিয়ে কাজ করছি। আজকে নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে কন্টাক্ট পেজ। তো কন্টাক্ট পেজটা কিন্তু কমন, যে কোনো ওয়েবসাইটে আমরা যাই, ইদার কন্টাক্ট পেজ নামে একটা পেজ থাকে, অথবা এই সাইটের ভেতরেই হয়তো একটা এরকম সেকশন থাকে যেখানে কন্টাক্ট অপশন গুলো চলে আসে। এখন পেজই হোক বা যাই হোক, এখানে অনেক ব্যাপার আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। এন্ড এগুলো কোথায় যাবে, ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবে, এই ব্যাপারগুলো দেখতে হবে। সো আমি পেজ নিয়ে করতেছি, আপনারা চাইলে সিঙ্গেল পেজও বা ওই ল্যান্ডিং পেজেই করতে পারেন। কাজ সবসময় মনে রাখবেন, পেজের নাম চেঞ্জ করলে লিঙ্কটাও চেঞ্জ করে দিতে হয়। আচ্ছা, পেজ এটা, এগুলো ফেলে দিই। এখানে আমরা একটা সেকশন নিয়ে এটার ভিতর কন্টেইনার নিব, এটা একটা ক্লাস নেম দিব। আচ্ছা, এখন এটা আমরা যদি ডিজাইন করতে চাই, ধরেন লেটস সে আমাদের এক পাশে থাকবে হচ্ছে কন্টেন্ট, আরেক পাশে থাকবে হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্মটা। এই জন্য আমরা কুইক স্টেক নিয়ে স্টার্ট করতে পারি। এই পাশে লেটস সে আমাদের একটা ইমেজ থাকবে। আচ্ছা, ধরেন ক্লায়েন্ট আমাকে ইমেজ দেয় নাই, সেক্ষেত্রে আমি এই সাইট থেকে ইমেজ নিতে পারি। আন্ডার ডট ও, এই সাইটটা কি করে, এই সাইটটা আমাকে ইলাস্ট্রেশন দেয়। সো যে যদি কোনো ইমেজ না থাকে ফিক্সড, আমি কিন্তু ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এরকম আপনি আপনার মতো করে ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে পারেন। প্রথমে কালার সেট করে নেবেন, এরপর কি দরকার ওটা সার্চ করবেন, লেটস সে ফন্টটা। আপনি আপনার মতো এখান থেকে ফন্টটাকে যে ইমেজটা নিতে চান ওরকম একটা ইমেজ নিয়ে নেবেন। ওইটা আপনি আপনার এই ডিজাইনে কিন্তু ইউজ করতে পারেন, ক্লায়েন্টের প্রজেক্টেও ইউজ করতে পারেন। এইখানে আমি ধরেন কন্টাক্ট যদি ইউজ করি, কন্টাক্ট পেজ যদি ইউজ করি, আচ্ছা, প্রথমে আমাদেরকে এইটার কনসেপ্টটা বুঝতে হবে। আমি কিন্তু নর্মালি এইগুলা নিতে পারবো না। ঠিক আছে, আমি যদি লেভেল নিতে চাই,
তো একটু ল্যাগি ফ্লোটা, আপডেট আসার পর একটু ল্যাগি থাকে কয়েকদিন, ওটা আবার ফিক্স করা ওর আস্তে আস্তে। ধরেন আমি লেভেলটা নিব, ঠিক আছে, কাজ করতেছে। কিছুই প্রপারলি কাজ করতেছে না, ওকে। ভিউটা কি উইয়ার্ড। আমার পাশে চলে আসছে? হ্যাঁ, হ্যাঁ। প্রিভিউটা কি আমার এই পাশে চলে আসছে ভাইয়া? এটাতে আপডেট আসে নাই সম্ভবত। এটা আগের মতোই আছে সাইট, নতুন সাইট যেগুলো ক্রিয়েট করা হবে শুধুমাত্র ওগুলোর জন্য হয়তো, এই জন্য এটা হয়তো ল্যাগি। আগের সাইটটা, ক্লায়েন্টের সাইটটা যখন কাজ করছি ওটা আমি নতুন সাইট নিয়ে করছি, ওটা স্মুথ ছিল। এটা আগের সাইট যেহেতু এই কারণে হইতে পারে। প্রপারলি কাজ করতেছে না কোনোটাই, ড্র্যাগ এন্ড ড্রপ তো কাজই করতেছে না, এগুলো কাজ করতেছে না। ভাই, ক্লায়েন্টের কাজ করার সময় যদি এই ধরনের প্রবলেম হঠাৎ করে ক্রিয়েট হয় তখন ক্লায়েন্টকে কি বলেন? বলতে হবে, ক্লায়েন্টকে বলবেন যে ওয়েবফ্লো ইজ গোয়িং থ্রু এ আপডেট, মেবি দিস ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এটা বললেই ওরা টাইম দিবে, টাইম দিবে না, এখন যদি আর্জেন্ট শর্টকাট বেশি নেওয়া হয়ে যাচ্ছে যায় ভাইয়া? সেটা তো শর্টকাট ট্রাই করেই নাই, ট্রাই করে দেখতে পারি। কাজ করতেছে। আচ্ছা ধরেন লেভেল, লেভেল নেওয়া যাবে না তাই না? কেন নেওয়া যাবে না? কারণ হচ্ছে এই ফর্ম ব্লক ছাড়া এই এই এলিমেন্টস গুলা কাজ করবে না, ঠিক আছে, যে এবার কাজ করতেছে সেগুলা কাজ করবে না, ঠিক আছে। কখনই কাজ করবে? যখন আমি ফর্ম ব্লকটা নিব, ঠিক আছে। এখন ফর্ম ব্লকটা আমি চাচ্ছি পুরো জায়গাটা কভার করে থাকুক। এখন কি করবো, এই সাইজিং থেকে এই যে এখানে চলে যাব, এখান থেকে আমি যে এটা ফুল স্ক্রিন করে দেবো, ঠিক আছে। তাহলে কি হলো, এটা এটা ফুল স্ক্রিন হয়ে গেল, সাইজিং নেই যে অ্যালাইন থেকে ফুল স্ক্রিন করে দিলাম। আমি চাইলে 100% দিলেও কাজ করতো, সেম জিনিসটাই আমি চাইলে এখানে ধরে, এই পুরোটাকে ধরে এখানে যদি উইডটা 100% করে দিতাম, সেক্ষেত্রেও এটা ফুল নিত, এবং এটা আসলে ফর্ম না, এই ফর্ম ব্লকটা 100% করে দিলেও ফুল হইতো। বাট এটা শর্টকাট হচ্ছে যে অ্যালাইন থেকে ফুল করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন এই ব্যাপারগুলো বুঝতে হবে। সর্বপ্রথম হচ্ছে লেভেল, লেভেলটা হচ্ছে যেই ফিল্ডটা নিয়ে আমি কাজ করতেছি তার উপরে থাকে, এটার সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই, বাট যখন ফর্ম ফিল আপ করা হয় তখন যাতে বোঝা যায় কি রিলেটেড ফর্মটা সে ফিল আপ করছে, এরকম। তো এটা একটা সিস্টেম ডিজাইন করা, লেভেল দেওয়া, তারপর ফিল্ড দেওয়া, লেভেল তারপর ফিল্ড, তারপরে সাবমিট বাটন দিয়ে এটা সাবমিট করার অপশন। এটা ছাড়া আবার একটা অপশন আছে, যদি লেভেল না থাকে, ধরেন লেটসে আমার এখানে লেভেল রাখতে যাচ্ছে না ক্লায়েন্ট, তাহলে তো এটা বুঝবে না এখানে কি দিতে হবে ডাটা, তাই না? সেক্ষেত্রে আমি এটা এডিট করে, ফিল্ড এডিট করে, এখানে একটা অপশন আছে দেখেন, প্লেস হোল্ডার, টাইপ ইওর নেম, ঠিক আছে, এরকম দিতে পারি আমি, অথবা এক্সাম্পল দিতে পারি, বা যে কোনো কিছু দিতে পারি এরকম। এখানেও সেম। তো এখানে হচ্ছে এটা নেম, ফিল্ডের নামটা, আর এখানে আমি দিতে পারি টাইপ ইওর ইমেল, ঠিক আছে। সো এইভাবে আমি দিতে পারি, তাহলেও বোঝা যাবে যে ফিল্ডটা আসলে কিসের জন্য নেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া আমি যদি ডিজাইনে কাস্টমাইজ করতে চাই, লেটস সে আমার নামটা শুধু এইভাবে থাকবে না, টাইপ ইওর নেম, তো থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম। এটা আমি করব কিভাবে, ধরেন এটা আমার ফার্স্ট নেম, এটা আমার লাস্ট নেম, সো আমি এখানে ওইভাবেই করে দিব। ফার্স্ট নেম, সেকেন্ড ফিল্ড যেটা হবে এটা কি হবে, লাস্ট নেম, এটা কি দেবো, লাস্ট নেম, ফাইন। আচ্ছা, এটা হচ্ছে ফিল্ডের নামটা। সো আচ্ছা, এটা লাস্ট নেম থাকুক, তাহলে বুঝতে পারবো।
এখানে দিয়ে দিব লাস্ট নেম প্লেস হোল্ডার। হ্যাঁ, সো দুইটাই আমি দিয়ে দিলাম। এখন এই দুইটাকে পাশাপাশি আনবো কিভাবে? এটা আনার দুইটা অপশন আছে। একটা অপশন ইদার আমি এখান থেকে সরাসরি এইচ ফ্লেক্স নিতে পারি এভাবে। এই দুইটার মাঝখানে এখন আবার আমাকে কি করতে হবে? স্পেস দিতে হবে। সো ফ্লেক্স বক্সটা ধরে আমি দুইটার মাঝখানে এখানে গ্যাপ দিয়ে দিতে পারি, ইজিলি হয়ে গেল। অথবা আমার যদি আরো বেশি ক্রিয়েটিভ দরকার হয়, একটা ছোট একটা বড় বা সোন এরকম লাগে, তো দুইটা সেম সাইজের হয়, তাহলে আমি জাস্ট নর্মালি ফ্লেক্স বক্স নিয়ে করে ফেলবো। অথবা আমি সরাসরি এখানে কুইক স্ট্যাক, লেটস একটা ছোট একটা বড়, ইমেলের ফিল্ডটা বড়, এই ফিল্ডটা নামের ফিল্ডটা ছোট, সেক্ষেত্রে আমি কি করতে পারি? কুইক স্ট্যাকটা এডিট করে এই যেটাকে ছোট করে দিতে পারি, আমি এটাকে বড় রাখতে পারি, এরকম পসিবল। বুঝছি फ्लेक्स ব্যাপারটা? बॉक्स की फ्लेक्स बॉक्स की रिस्पॉन्सिव। হ্যাঁ, সবই রেসপন্সিভ। তো এই যে ফ্লেক্স বক্স না, এখন এটাকে ধরে আপনি কি করবেন? নিচে নিচে দিয়ে দিবেন, এই যে, বুঝতে পারছি। আর जी ধরেন भाई। এটা কুইক স্ট্যাকটাকে ধরে এখান থেকে কলম একটা কমাই দিলাম, নিচে নিচে চলে আসলো, এইটা হয়ে গেল। ক্লিয়ার না ব্যাপারটা? ডেস্কটপ এরকমই থাকলো, আমি মোবাইলে ফিক্স করতে পারবো। আচ্ছা, এটাকে আমি মিডলে নিয়ে যাই। তো এই দুইটা সিস্টেম যেটা আপনার জন্য বেটার হয় ওইটাই আপনি ফলো করতে পারেন, সমস্যা নেই। বা ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি কোনটা নিয়ে আগাবেন। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে, এটা তো আমরা ডিজাইনের ক্ষেত্রে এটা করলাম, ছোট বড় করে যেভাবে হোক আমরা ডিজাইন করতে পারি। এখানে আরো কিছু কন্টেন্ট আছে, আমরা একটা একটা রিভিল করব কোনটার কি কাজ। লেভেল তো বুঝলামই, শুধু নামের জন্য ইনপুট ফিল্ড এটা। এখন ইনপুট ফিল্ডের কিছু টাইপ আছে, লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম, এটা ইমেল, আবার এটা ডুপ্লিকেট করে। আমি এটা যদি টাইপটা চেঞ্জ করি, লাইক এটা ইমেল সিলেক্ট করা আছে, সো এটা ইমেলের যদি ফরম্যাট ফলো না করে তাহলে তাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে দিবে না, ইনভ্যালিড দেখাবে। আর এটা হচ্ছে রিকোয়ার্ড, যদি কোনো ফিল্ড আমি চাই এই ফিল্ডটা ফিল আপ করা ছাড়া ফর্ম ফিল আপ করতে পারবে না। আচ্ছা, সো যদি আমি চাই এই ফর্ম ফিলটা ফিল আপ না করে ফর্ম ফিল আপ করতে পারবে না, সেক্ষেত্রে আমরা রিকোয়ার্ড দেই। এক্ষেত্রে করে সে কিন্তু অবশ্যই এটা ফর্মটা ফিল আপ করতে হবে, এই ফিলটা তাকে ফিল আপ করতে হবে। এটা ছাড়া আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের কাজটা কি? আপনি যখন টাইপ করবেন এটা ভিজিবল হবে না, ঠিক আছে, এটা সিকিউরিটি মেনটেন করবে। আচ্ছা, তাছাড়া আরো আছে ফোন নাম্বার। এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? যদি ফোন নাম্বার দেন, আপনি কিন্তু এখানে ফোন নাম্বার টাইপ করতে হবে, না হলে ফর্মটা ফিল আপ করতে দিবে না, ঠিক আছে। এটাকে র্যান্ডম, ধরেন আমি যদি এখানে এখন সিলেক্ট করতে যাই, এই যে আমাকে বলবে এটা ফিল আপ করতে হবে। So, ধরেন আমি ফিল আপ করলাম, এই যে আমাকে বলতেছে এটা ইনভ্যালিড, এরকম। আচ্ছা, তো ফোন নাম্বারের পরে আছে হচ্ছে নাম্বার। এখন নাম্বারের ফিল্ডটা কেমন? আবার এখানে আপনি শুধুমাত্র নাম্বারই দিতে পারবেন। এই যে আমি এবিসিডি অনেক কিছু দিচ্ছি, কোনো কিছুই আসতেছে না, ঠিক আছে। বাট যখন আমি নাম্বার দিব তখন কিন্তু চলে আসবে। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল এর ব্যাপারটা তো আমরা সবাই বুঝি, লিংক, কোন একটা লিংক বা ইউআরএল এখানে দিতে হবে। এটা এই ফর্মটা ফিল আপ করতে বলতেছে। আমি যখন সাবমিট করি এই যে আমাকে বলবে ইনভ্যালিড ইউআরএল, ইউআরএলটা প্রপারলি দাও, ইউআরএলটা হয়নি। আচ্ছা, তো এখানে ইউআরএলটা বসাইতে হবে। এখন আপনি চিন্তা করতে পারেন ডট কম বসাই দিলে মনে হয় হয়ে যাবে, না, ব্যাপারটা এরকম না। আপনাকে এইচটিটিপিএস স্ল্যাশ স্ল্যাশ এইভাবে দিতে হবে, ঠিক আছে। লিঙ্কের ফরম্যাট এভাবে। একটা জিনিস খেয়াল করছেন, আমি যে টাইপ করতেছি এটা কিন্তু খুব বেশি ভিজিবল না, তাই না? এই যে হালকা করে দেখা যাচ্ছে, এটার কারণ কি? এখানে অনেক ধরনের সেটিং আছে, একটা ফর্মের জন্য অনেক ধরনের সেটিং আছে। প্রথম যে ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হবে, এই যে ভেতরের যে লেখাগুলা,
এগুলোর জন্য একটা ডিজাইন আছে। তারপরে ক্লায়েন্ট বা কেউ যখন টাইপ করবে ওইটার জন্য এক ধরনের ডিজাইন আছে, এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। লেটস সে আমি এই যে এগুলা টাইপ ইমেল যে লেখাটা আছে বা টাইপ ওয়েবসাইট ইউআরএল, আচ্ছা এখন এই এই যে ভেতরের যে টেক্সট গুলা এগুলো যদি আমি কালার চেঞ্জ করতে চাই, লেটস সে আমি যদি এইখান থেকে কালারটা চেঞ্জ করি, আমার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না? লেটস সে আমি এটা রেড লাগতাম, এটাতে আসলে লাভটা হইলো কি, যখন লিখবে এই যে এইটার টাইপটা রেড হয়ে গেছে, তাই না? বুঝছি ব্যাপারটা? আচ্ছা সিমিলারলি এটা তো রেড হয়ে গেছে। এখন আমরা যদি চাই ধরেন এটা রেড, আচ্ছা এটা একটু ব্ল্যাক রাখি, একটু ব্রাইট, বেশি হালকা থাকে। And আমরা চাই এই যে এখন যেটা আছে প্লেস হোল্ডারের যে কালারটা, এই কালারটা চেঞ্জ করতে, তাহলে আমাদেরকে এইখান থেকে খুঁজতে হবে। পাইছি প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে যাবো, প্লেস হোল্ডারে জাস্ট এই কটা সেটিংই আছে, এখান থেকে আমাদেরকে সেটিং দিতে হবে। সো প্লেস হোল্ডারে টেক্সট যদি আমি রেড দিই রেড হয়ে যাবে, ডার্ক দিলে ডার্ক হয়ে যাবে, আমি যেই কালার রাখতে চাই ওই কালারই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লেস হোল্ডারের ব্যাপারটা। এখন আমি যদি সবগুলো সিমিলার রাখতে চাই, তাহলে আমাকে সেম ক্লাস নেম সবগুলো ফিল্ডের মধ্যে ইউজ করতে হবে। এখন কি হবে, একসাথে সবগুলা কাজ করবে। এতটুকু ক্লিয়ার সবার? জি জি ভাই। ভাই। জি ভাই। আচ্ছা এখন এটা ছাড়াও আরো কিছু সেটিং আছে, যেমন আরো কিছু ফিল্ড আছে। যেহেতু কি কি ফিল্ড আছে আমরা একটু দেখি। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার কাজ কি? টেক্সট এরিয়ার কাজ হচ্ছে মেসেজ যখন কেউ টাইপ করে বা বড় কোনো টেক্সট যখন কেউ টাইপ করে সেটা। টেক্সট এরিয়াটা এইখান থেকে আমরা যদি সেটিং এ চলে যাই, আমরা এখানে দেখতে পারবো আমাদের সব সেটিং এখানে দেওয়া আছে। টেক্সট এরিয়াটা যদি ধরে আপনি একটু বড় করতে চান, লেটস সে হাইট দিতে চান, ধরুন মিনিমাম হাইট দিয়ে দিবেন 100, তাহলে কি হবে, এটা বড় হয়ে যাবে। এখন কেউ যদি টেক্সট টাইপ করে সে কিন্তু টেক্সট টাইপ করতে পারবে। ঠিক আছে, এরকম। আচ্ছা এখন ভিজিটর চাইলে এটা বড় করতে পারবে। সো টেক্সট এরিয়া সুবিধা এটা, ভিজিটর চাইলে এটা বড় করতে পারে। হ্যাঁ, ভিজিটর চাইলে টেক্সট এরিয়া বড় করতে পারে, বড় করে চেক করতে পারে তার টেক্সট কিরকম আছে না আছে। আচ্ছা আর আপনি ডিফল্ট একটা সাইজ সেট করে দিতে পারেন মিনিমাম হাইট থেকে। এটা হচ্ছে টেক্সট এরিয়ার কাজ। রিকোয়ার্ড দিতে পারেন, অটো ফোকাস দিতে পারেন। অটো ফোকাস হচ্ছে এটা থেকে যখন চলে আসবে এটা মাউস নিয়ে গেলে অটো ফোকাস হয়ে যাবে। আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে চেক বক্স। তো আমরা একটু দেখি চেক বক্স কি জিনিস। চেক বক্সটা হচ্ছে কোনো কিছু ধরেন টার্মস এন্ড কন্ডিশন বা এই ধরনের কোনো কিছু যে থাকে না ওয়েবসাইটের মধ্যে, তখন এটা কিন্তু চেক চেক করতে হয়। কোনো কিছু আপনি যে এগ্রি করতেছেন এটার জন্য, দ্যাটস এক্সাম্পল। এই যে এইখানে কিছু আছে, হ্যাঁ এটা এটা রেডিও বাটন। আর চেক বক্সটা হচ্ছে একটাই থাকে, এগ্রি টার্মস এন্ড কন্ডিশন, এরকম দেখছেন না আপনারা? So, ওইটা করার জি জন্য ভাই আমাদেরকে দেখছি। চেক বক্স নিতে হয়, একটাই ফিল্ড চেক বক্স। ঠিক আছে,
টিক বক্স, এই যেরকম, ঠিক আছে। এরকম কিছু নিতে চাইলে আমি যে এরকম কিছু নিতে চাইলে আমরা কিন্তু চেকবক্স নিয়ে করতে পারি। আচ্ছা, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এসে আমরা এই টেক্সটটাকে আমাদের চেকবক্সের টেক্সটটা বসাই দিই। এটাকে অবশ্যই তাহলে রিকোয়ার্ড দিতে হবে, কারণ এটা ফিল আপ করা ছাড়া তো ফর্মটা সে ফিল আপ করতে পারবে না। সো রিকোয়ার্ড দিয়ে দিলাম আমি। এরপর আর কি আছে? এরপরে যে ফিল্ড আছে সেটা হচ্ছে রেডিও বাটন আছে। তো আমরা রেডিও বাটন নিলাম ধরেন। রেডিও বাটনের ক্ষেত্রে কি, রেডিও বাটনের ক্ষেত্রে হচ্ছে প্রথম একটা আপনি লেভেল দিবেন। লেভেল দেওয়ার পর এখানে দিয়ে দিবেন যে হুইচ ইজ ইউর ফেভারিট ফুড, ঠিক আছে, হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্টস, এরকম। ধরেন আমি এখানে একটা লেভেল দিব। তো আমি এখানে দিলাম ধরেন এ, ঠিক আছে। তারপরে ধরেন এরকম ডুপ্লিকেট করলাম, বি, সি, এরকম অপশন থাকবে। আচ্ছা, এখন এগুলোর ভিতরে ওরকম ভ্যালু সেট করতে হবে। তো আমি যা দিচ্ছি ওটার ভ্যালু কি যাবে সেটা, সেটা হচ্ছে রেডিও বাটনটা, গ্রুপের নেম রেডিও, সবগুলো গ্রুপের নেম যদি সেম হয় তাহলে একটা সিলেক্ট করতে পারবে, যে কোনো একটা, ঠিক আছে। গ্রুপ নেম 4, গ্রুপ নেম 3। আচ্ছা, এটা দিয়ে কি হচ্ছে এখন, এখন যদি কেউ চায় সিলেক্ট করতে, সে কিন্তু সিলেক্ট করতে পারবে। আচ্ছা, এটা সম্ভবত আমাদের প্রিভিউ পেজে দেখাবে না, ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, ঠিক আছে। এরকম একটা চাইলে সে একটা সিলেক্ট করতে পারবে। আবার আমরা যদি এইখানে ডিফারেন্ট একটা কাজ করি, সেটা হচ্ছে চুজ ভ্যালু। ভ্যালুটা কি এখানে? রেডিও, হ্যাঁ। লেটস সে গ্রুপ 1। ভ্যালুটা হচ্ছে যা পাঠাচ্ছে সেটার ভ্যালু। তো এটা এ, বি, মানে ক্লায়েন্ট যাতে ইনফরমেশনটা দেখলে বুঝে কোনটা সিলেক্ট করছে। তো যা আছে ওটা সিলেক্ট করাটাই বেটার। এবং যা আছে ইনফো, এটা আমি সেম গ্রুপে রাখতেছি সবগুলাকে। আচ্ছা, এখান থেকে সে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। আচ্ছা, আর এইখানে যদি গ্রুপ নেমটা ডিফারেন্ট দেয়, লেটস সে এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এরকম দেই আমি, সেক্ষেত্রে আলাদা সিলেক্ট হওয়ার কথা, ঠিক আছে। গ্রুপ 2, গ্রুপ 3, এরকম গ্রুপ 4, চারটা আলাদা আলাদা গ্রুপে দিলাম। এটা আলাদা আলাদা এখন সবগুলাই চাইলে সিলেক্ট করতে পারবে, এরকম হওয়া উচিত। বাট ওই ফ্লোতে এটা মাঝে মধ্যে কাজ করে না। নর্মালি সবগুলাই সিলেক্ট করতে পারা উচিত, হ্যাঁ, এই যে সবগুলাই সিলেক্ট হচ্ছে, কারণ একটা একটার সাথে কোনো সম্পর্ক নেই। লাইট বক্সে যে কনসেপ্টটা দেখছিলাম, গ্রুপ নেম সেম হইলে একসাথে হয়ে যায়। তো সবগুলো গ্রুপ নেম যখন সেম হবে, এই সে কোনো একটা সিলেক্ট করতে হবে। সো আমাদেরকে যেহেতু সিলেক্ট 1, সেক্ষেত্রে আমাদের সবগুলো গ্রুপ নেম সেম থাকাটাই দরকার নাকি, যাতে যে কোনো একটা সিলেক্ট করতে পারে, একটা সিলেক্ট করে একটা ডিসিলেক্ট হয়ে যাওয়া। তো ক্লিয়ার ব্যাপারটা? जी भैया। जी मैं क्लियर। আচ্ছা, সেটা গেল রেডিও বাটন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট। তো সিলেক্টের ব্যাপারটার সাথে আমরা সবাই পরিচিত। এখানে আমরা চাইলে সিলেক্ট করতে দিতে পারি।
এখন ওই ফ্লোতে একটা প্রবলেম আছে, অন্যান্য প্ল্যাটফর্মে যেমন হয় কি, অল কান্ট্রি নেম যদি নেন, ধরেন যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন, অল কান্ট্রিজ, এখানে গেলেন, ধরেন একটা লিস্ট পাইলেন আপনি, 200-300 নাম আপনি পাইলেন, ঠিক আছে, এসছে এরকম 200-300 নাম আপনি পাইছেন। অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে মূলত হয় কিরকম, একটা ফিল্ড থাকে, ওখানে পেস্ট করে দিলেই সবগুলো একটা একটা করে অপশন সিলেক্ট করে নেয়, ঠিক আছে, বাট এইখানে আপনাকে একটা একটা করে বসাইতে হবে, ঠিক আছে। কান্ট্রি ধরেন বিডি, ভ্যালু আপনাকে বসাইতে হবে বিডি, একটা সিলেক্ট হইলো, একটা এরকম সবগুলো অপশন আপনাকে ম্যানুয়ালি একটা 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 করে এভাবে অ্যাড করতে হবে, সো প্লাস দিয়ে দিয়ে এভাবে অ্যাড করতে হবে। বুঝছি ব্যাপারটা? जी জি ভাইয়া। ভাইয়া। চিন্তা করতে পারেন ভ্যালুটা আলাদা রাখছে কেন, হইতে পারে ভিজিটর সিলেক্ট করবে একটা, ক্লায়েন্টের কাছে অন্য একটা ইনফরমেশন যাবে যাতে ক্লায়েন্ট হিসাব করতে পারে, এরকমও হইতে পারে, এই জন্য ভ্যালুটা আলাদা রাখছে, বাট আমরা সবসময় ভ্যালু সেমই দিয়ে দিব, ক্লায়েন্ট যে পর্যন্ত না বলে দেয় স্পেসিফিকলি যে এখানে এইভাবে যাবে। এখন কেউ যদি এটা সিলেক্ট করতে চায়, এরকম অপশন আসবে, স্টাইলটা সিমিলারলি করতে হবে, এটা যেহেতু হালকা দেখা যাচ্ছে, এখানেও স্টাইলটা সিমিলারলি করতে হবে, টেক্সটের কালারটা এখান থেকে দিয়ে দিব, আমরা একটু ডার্ক করে দিতে পারি, এবার কিছু সিলেক্ট করলে একটু ডার্ক কালারে দেখা যাবে, এরকম। সো যতগুলো অপশন আছে সবগুলো আমরা এইভাবে অ্যাড করে দিলেই আমাদের সিলেক্ট অপশনটা কাজ করবে। আচ্ছা, তাছাড়া কি আছে, তাছাড়া আছে রিক্যাপচা। ভাইয়া রিক্যাপচা প্রিমিয়াম সাইট না হলে দেখানো পসিবল না, কারণ রিক্যাপচাটা প্রিমিয়াম সাইট না হলে এপিআই কানেক্ট করতে দিবে না। এন্ড এপিআইটা পাবো কোথায়, এটা হচ্ছে ফ্যাক্ট, এপিআইটা পাবো হচ্ছে আমাদের সাইট থেকে, এপিআইটা কানেক্ট করে আসতে হবে। সাইটে পাবো কোথায়, যে গো ফর্ম সেটিং, এখানে দেখেন রিক্যাপচার অপশন আছে, এই যে। So আমি এটা অন যদি করতে চাই, এখানে আমাকে সিক্রেট কি দিতে হবে, সিক্রেট কি কই পাবো আবার, এই যে এখানে রেজিস্ট্রেশন ফ্রি কি, এখানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিবে, অ্যাকাউন্ট করে নিলে তাকে একটা এপিআই কি দিবে, ওই এপিআই কিটা এখানে বসাই দিলেই এই রিক্যাপচাটা কাজ করবে। এটা রোবট ভেরিফিকেশন, হ্যাঁ। সো এটা আমি যদি ক্লায়েন্ট কখনো যদি অ্যাড করতে চাই, ক্লায়েন্টকে যে যে সাইটটা বের করলাম, এই যেটা, কোথা থেকে নিলাম, এখান থেকে, ঠিক আছে, সাইট সেটিং, ফর্মস, এই এখান থেকে। সো এই লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠাইতে বলবো, অ্যাকাউন্ট করে আমাকে ওই এপিআই কিটা দাও, আমি এপিআই কিটা, ওই যে আপনি এপিআই কিটা কোথায় বসাবেন, এই যেখানে দুইটা ফিল্ড আছে, এই যে এখানে বসাই দিলে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া ওই ফর্মটা ক্লায়েন্ট ফিল আপ করবে? এটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট তৈরি করবে, এখানে অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে এপিআই কি দিয়ে দিবে। ও আচ্ছা। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আমাদের আছে হচ্ছে সাবমিট বাটন, যেটা এখানে অলরেডি আছে। সাবমিট বাটনে, বাটনটার টেক্সট হচ্ছে সাবমিট, আর রাইটিং হচ্ছে যখন কেউ ক্লিক করবে, সেন্ড হওয়ার আগ পর্যন্ত প্লিজ ওয়েট, এই টেক্সটটা চলে আসবে সাবমিটের বদলে, দেন এটা সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্ম একটা ক্রিয়েট করার অপশন, এতটুকু তো বুঝছি সবাই নাকি? জি জি ভাইয়া ভাই। জি বুঝছি। ভাইয়া। আচ্ছা, এরপর আরো কিছু ব্যাপার থাকে, কেমন, যেমন হচ্ছে সেন্ড যদি করে ফেলে তারপর কি ঘটনা ঘটবে, সেন্ড না হইলে কি ঘটনা ঘটবে, এন্ড সেন্ড হয়ে গেলে কোথায় কোথায় যাবে, তাই না? প্রথম ব্যাপার, যখন একটা ফর্ম সিলেক্ট করে ফেলবে, সেন্ড করে ফেলবে, সেন্ড করার পর পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সাকসেস মেসেজ পেয়ে যাবে সে, এরকম। সাকসেস মেসেজ কি দেখতে এরকম হবে না, এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো কিছুই দিতে পারেন। ধরেন আমি এই ইমেজটা এইখানে রাখতে যাচ্ছি, যখন কেউ ফর্ম সাবমিট করে ফেলবে তখন তাকে এই সাকসেস এটা দেখাবে, ফর্ম সাবমিশন সাকসেসফুলি ডান। ধরেন এখানে আপনি ডিফারেন্ট কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, ওকে। সো সাকসেসফুলি সাবমিশন হইলে এটা দেখাবে তাকে। টেক্সট চেঞ্জ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, সব চেঞ্জ করা যাবে, টেক্সট চেঞ্জ করা যাবে, স্টাইল চেঞ্জ করা যাবে, সবই করা যাবে। সো টেক্সট লেখাটাও এখানে ডবল ক্লিক করে আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন, আপনি ডিজাইনটাও আপনার মতো করে যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারেন। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, আমরা আবার এখানে যাব,
ফর্মটা ধরতে হবে, ফর্ম ব্লক, সেটিং, ইরর মেসেজ। যদি সেন্ড না হয় কোনো কারণে, তাহলে এরকম ইরর মেসেজ আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, লেখাটা চেঞ্জ করতে পারেন, আপনার মতো করে আপনি দিতে পারেন ক্লায়েন্টের সাইডে যেরকম দরকার। না হলে যেটা আছে ওইটাই থাকবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এইখানে দুইটা অ্যাকশন। এখন ধরেন আমরা ধরে নিলাম ফর্মটা সাবমিট হয়ে গেল, তাকে সাকসেস মেসেজ এখানে দেখাইলো। এখন কি কি ঘটনা ঘটতে পারে এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? সর্বপ্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি ইউজার অনেকগুলো থাকে, তাহলে ইউজার গুলাকে এখানে শো করবে। এখানে প্লাস দিয়ে দিয়ে আপনি ওই ইউজারকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনার আমাদের সাইডে এখন মূলত একজনই ইউজার, জাস্ট আমার অ্যাকাউন্টটা এখানে আছে অ্যাডমিন হিসেবে। আরো থাকলে আমি প্লাস দিয়ে তাকেও অ্যাড করতে পারতাম, বা সব মেম্বারকেও চাইলে আমি নোটিফিকেশন পাঠাতে পারি যে কেউ একজন ফর্ম ফিল আপ করছে, ঠিক আছে? আর সেন্ড দি ডাটা টু এ ফ্লো, এটা ওয়েব ফ্লোতে চলে যাবে, আপনার ডাটা কই যাবে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এখন এইখানে না নিয়ে আপনি ডিফারেন্ট কিছু করতে পারেন। কেমন? ধরেন কেউ ফর্মটা সাবমিট করলো, সে সাথে সাথে একটা অন্য একটা থ্যাংক ইউ পেজে চলে গেল। আপনি একটা থ্যাংক ইউ পেজ বানায় রাখছেন, বা আপনি একটা গিফটের পেজ বানায় রাখছেন, বা আপনি একটা কন্টেন্টের পেজ বানায় রাখছেন। কেউ ফর্মটা সাবমিট করলে ওই কন্টেন্টটা পেয়ে যাবে, বা ওই পেজটা চলে যাবে, এরকম চাচ্ছেন আপনি। তাহলে জাস্ট সিম্পলি এখানে ওই পেজের লিঙ্কটা বসাই দিলে হয়ে যাবে। ফর্মটা সাবমিট করবে, সাবমিটটা সাকসেসফুল হয়ে যাবে, সাথে সাথে তাকে ওই পেজে নিয়ে যাবে রিডাইরেক্ট করে। ক্লিয়ার? ক্লিয়ার। কিন্তু ভাইয়া, হ্যালো হুম হুম। ভাইয়া, অনেক সময় তো হয় যে মানে সাবমিট করার পর থ্যাংক ইউ পেজটা আপনার রিলোড নেয় না, রিলোড না নিতেই এখানে মনে করেন শো হয়ে যায়। আর এখানে দিলে তো মনে হয় রিলোড নিবে পেজটা। এই যে এটা তো প্রথমেই দেখাইলাম, এই যে এখানে বানাবেন, যা বানাবেন। ও, তার মানে এটা বড় করে দিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, এটাই বানাবেন ওরকম করে সিস্টেম করে। এটা আচ্ছা। যা ইচ্ছা বানাতে পারবেন, সমস্যা নেই। ভাইয়া থ্যাংক ইউ পেজটা লিংক করাবো কিভাবে? এই জাস্ট এখানে লিঙ্কটাও ধরাই দিবেন, পেজের লিঙ্কটা। সো লিঙ্ক, পেজ যেটা বানানো ওই পেজের লিঙ্কটা কপি করে এনে এখানে ধরাই দিবেন, ঠিক আছে? ধরেন আমাদের ক্ষেত্রে হোম পেজটা ধরাইতে চাই, আর হোম পেজের লিঙ্ক কি, তো ওই লিঙ্ক জাস্ট ওপেন করবেন, ওপেন করে ওই লিঙ্কটা কপি করে এখানে বসাই দিবেন, হয়ে গেল কাজ। তো ফর্ম সাবমিট হয়ে গেলে এই পেজে চলে যাবে ভিজিটর, বুঝছি? জি ভাই। আচ্ছা, এই হচ্ছে এইখানকার মোটামুটি সেটিং গুলা। এরপরের যে সেটিংটা আসবে সেটা হচ্ছে এই ফর্মটা সাবমিট করার পরে আর কোথায় যাইতে পারে, বা ইমেলে কিভাবে যাবে, কি কি অপশন আর থাকতে পারে। সো আমি আবার এইখানে ফর্ম সিলেক্ট করলে এটা যাবে হচ্ছে এক হচ্ছে ওয়েব ফ্লোতে। কোথায় পাবো? এখান থেকে সাইট সেটিং এ চলে যাবো, আসলাম। সাইট সেটিং এ আসার পরে আমরা যদি এখানে ফর্মসে যাই, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। একটা হচ্ছে ফর্মের নাম, ঠিক আছে? সেন্ডার যে সেন্ড করবে, যেই নামে ফর্মটা সেন্ড হবে সেটার নাম হচ্ছে ইমেল। এখানে ইমেলটা আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করলেও সেভ করতে পারবেন না, ঠিক আছে? তো এটা যে পর্যন্ত প্রিমিয়াম না নিব, অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে ক্রিয়েট হয়েছে ওই ইমেলেই যাবে শুধুমাত্র অটোমেটিকলি। আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্ট লাইন, এগুলো চেঞ্জ করতে পারতেন। ক্লায়েন্ট যদি সাবজেক্ট লাইন দিয়ে দেয় ওটা দিয়ে দিতে পারতেন, বাট এখন দেওয়া যাবে না, কারণ ফ্রি অ্যাকাউন্টে আছি আমরা। রিপ্লেটা কোথায় হবে? রিপ্লেটা হবে যে ইমেল সাবমিট করবে, সো এই ফিল্ড বসাই দেওয়াই উচিত, ফিল্ডের নাম। So, এটা বসাই দিবেন এখানে। শুধু ফিল্ডটা নিবেন কিভাবে? ফিল্ডটা নিবেন হচ্ছে আপনি যখন কাজ করছেন, তো ফিল্ডে একটা নাম ছিল, সো ইমেল ফিল্ডের নামটা নিয়ে যাবেন। এই ইমেল ফিল্ডের নামটা এখান থেকে নিয়ে যাবেন, এইখানে বসাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা তো সেভ করা যাবে না, so আপাতত বসানোর কোনো অপশন নেই। আর আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এই ফর্মটা, এটা তো ইমেলে যাবে, ক্লায়েন্টের ইমেলে যাবে। আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এইখানেও এসে জমা হবে। ফ্রি অ্যাকাউন্টে 50টা পর্যন্ত জমা হবে, আর পেইড অ্যাকাউন্টে এটা বাড়তে থাকবে আপনার প্ল্যান অনুযায়ী, আপনার প্ল্যানে যে কটা সাপোর্ট করে ওরকম। আমরা যদি কন্ট্যাক্ট পেজে যাই, আমরা যদি ফর্মটা ফিল আপ করি,
ধরেন আমি চেক করলাম এগুলা, সাবমিট সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, লাস্টেরটা কোনো সেভ করিনি আমরা, ওই লাস্টে আমরা যে ইমেজ বসাইছি আর কালার চেঞ্জ করছি যেটা। এখন আমি যদি চেক করি, ঠিক আছে, আমি যদি চেক করি এখানে, আচ্ছা এটা পাবলিশ দিয়ে দিই, এক কাজ করি, এটা পাবলিশ দিয়ে দিই, রিলোড, এই যে চলে আসছে না? আপনি চাইলে ধরেন এই যে এটা ফিল আপ, এটা চেক বক্সে ট্রু, মানে চেক বক্স দিছে, আচ্ছা তো রিকোয়ার্ড দাও, এটা ছাড়া পারতো না ফর্ম ফিল আপ করতে। গ্রুপ ওয়ান এর ভ্যালু, সো গ্রুপ ওয়ান দিছিলাম নাম, মনে আছে চেক বক্সের ফিল্ড, যে ফিল্ড দিছে এটা, এটা মেসেজ দিতে হবে নামটা, এটা ইমেল ফোন লেখা আছে, সো এটাকে শুধু ইমেল করে দিব। ইউআরএলটা এটা দিছে, এটা দিছে, এরকম একটা পর একটা লাইন বাই লাইন আসতে থাকবে। এখন আপনার যখন দেখেন 50টা পর্যন্ত তো ফুল, তখন 40টা হয়ে গেছে, আপনি কি করবেন, এক্সপোর্ট ডাটা দিয়ে ডাটাটা ডাউনলোড করে রাখেন এসবিসি ফরম্যাটে, আর এটা যা বাকি সবগুলা ডিলিট করে দেন। ক্লিয়ার? তো যারা ভাইয়া এই ফর্মটা ফিল আপ করবে তাদের এই তথ্যগুলো এখানে আসবে। হ্যাঁ, তাদের সব রেকর্ডই তো, এই যে এখন জাস্ট ফিল আপ করলাম যেটা, ওইটাই আসলো। আচ্ছা ভাইয়া, যারা ফর্মটা ফিল আপ করবে যে ইমেল দিয়ে, ওই ইমেলে কোনো মানে কিয়া পাঠানো হবে না যে আপনার ডাটাটি ডাটাটি আমি পেয়েছি, বা আপনার সাথে দ্রুত কন্ট্যাক্ট করা হবে? তো সেই ডিজাইনটা ইমেল, বা সেই, হ্যাঁ, রিপ্লাই ইমেল আর কি যেটাকে বলে। আচ্ছা এটাকে বলা হচ্ছে থ্যাংক ইউ মেল। জি ঠিক আছে, সো থ্যাংক ইউ মেলটা হচ্ছে আপনি ইমেল টেমপ্লেট যেটাকে বলে, সেটা হচ্ছে আপনি পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, জি জি। রিপ্লাই টু, এই যে এখানে ওই ইমেলটা বসাইতে হবে, ক্লায়েন্টের যে একটু আগে যেভাবে দেখাইলাম, আর এখানে এই যে বডিটা বসাইতে হবে। ও, ঠিক আছে, এখানে এখানে কি মানে লিখতে হবে নাকি কোনো এইচটিএমএল ওই যে কোড ওইভাবে বা? ক্লায়েন্ট যেভাবে চাই, HTML CSS লেখা লাগবে না, জাস্ট নরমালি আপনি থ্যাংক ইউ উই হ্যাভ রিসিভড ইউর ইমেল এরকম। মানে এটা নর্মালি হবে আর কি? হ্যাঁ, ওইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, আর বাকি যখন প্রিমিয়াম প্যাকেজ হবে, আপনি তখন এই এই জিনিসগুলো আর আনলক করা থাকবে, তখন আর এই জিনিসটা আরেকটু ভালো বুঝতে হবে। সো আপাতত এগুলো প্র্যাকটিস করে রাখেন, আর ক্লায়েন্টের প্রজেক্টের সময় এগুলো, যখন ক্লায়েন্টের প্রিমিয়াম প্ল্যান থাকবে, এগুলো সবই এডিট করতে পারবেন, তো তখন আপনি হয়তো দিয়ে দিয়ে চেক করে দেখবেন কোনটা কি কাজ করতেছে। এখন হয়তো আমি যতই বলে দেই ওই মনে থাকবে না, তখন কি করবেন, তখন দিয়ে দিয়ে আপনার ইমেল বারবার সাবমিট করে করে দেখবেন প্রপারলি যাচ্ছে কিনা। ঠিক আছে, জি ভাই। ওকে। আপনাদের কাজ থাকবে হচ্ছে একটা কন্টাক্ট আস পেজ তৈরি করা। আমি জাস্ট দুইটা সেকশন বা দুইটা কলাম নিয়ে করছি, ওরকম না, আপনারা একটু সুন্দর করে ক্রিয়েটিভ করে কয়েকটা সেকশন দিয়ে একটা কন্টাক্ট আস পেজ তৈরি করবেন। এটা আপনার উপর ছেড়ে দিলাম, নিজেদের মতো করে সুন্দর করে ডিজাইন করবেন, ফর্মটা যাতে ফাংশনাল হয়, ফর্মটা যাতে সাবমিট করা যায়। ঠিক আছে, আর সবগুলো জিনিসই রিভিল করবেন, ফর্মে যা যা আছে অপশন সবগুলাই ইউজ করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমার একটু কিছু কোশ্চেন ছিল। জি ভাইয়া, এই জি ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন দেখছিলাম, মোশন ডট পেজ। ওইটার কি জিপিএল ভার্সন আমাদের ডেভেলপার্স জন্য দেয়া পসিবল? মানে ওটা খুঁজতেছি, বা আমি কোথা থেকে ডাউনলোড করতে পারবো একটু বলতে পারেন? এটা আমাদের সাইট আছে, আমাদের সাইটটা ভিজিট করতে পারেন, ডেভেলপার্স জোন ডট নেট। ডেভেলপার্স জন্য